বিশাল বড় একটা আল্লাহর হুকুম, এটা ফরজ, এটা অনেক বড় এক রকম। জীবনে একবার ফরজ। কয়বার? জীবনে একবার ফরজ। তাহলে একবার যদি জীবনে ফরজ হয়, এই কাজটার গুরুত্ব কত, এর ওজন কত, যে একবার পালন করলে সারা জীবন আর হজ করা, বাকি জীবন আর হজ করা লাগবে না। তাহলে এই কাজের ওজন কত? আমরা এই হজের আলোচনা শুনবো, জানবো এবং সঠিকভাবে বুঝবো, এবং আজকে থেকে মনে মনে খালেস নিয়াত করি, আল্লাহ যেন আমাদেরকে হজে না করাইয়া, হজে না নিয়া আমাদেরকে যেন আল্লাহ কবরে না নেন। কি দোয়া করতে পারি না? আলহামদুলিল্লাহ। এই শাওয়াল মাস, এটা একটা হজের মাস। কিসের মাস? ভালো করে মুখস্থ করে যাই। শাওয়াল মাস, এটা কিসের মাস? শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 2 মাস 10 দিন, এটা হলো হজের মাস। কিসের মাস? এগুলো হলো হজের মাস। 2 মাস 10 দিন, কারণ 10ম দিন কোরবানির মাধ্যমে কি হজের কাজগুলো সম্পূর্ণ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমরা সেই শাওয়াল মাসে পৌঁছে গেছি। দ্বিতীয় জুমায় আমরা উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করব, কারণ হজ যেহেতু একটা বিশাল বড় একটা আল্লাহর হুকুম, এটা ফরজ, এটা অনেক বড় এক রকম। জীবনে একবার ফরজ। কয়বার? জীবনে একবার ফরজ। তাহলে একবার যদি জীবনে ফরজ হয়, এই কাজটার গুরুত্ব কত, এর ওজন কত, যে একবার পালন করলে সারা জীবন আর হজ করা, বাকি জীবন আর হজ করা লাগবে না। তাহলে এই কাজের ওজন কত? আমরা এই হজের আলোচনা শুনবো, জানবো এবং সঠিকভাবে বুঝবো, এবং আজকে থেকে মনে মনে খালেস নিয়াত করি, আল্লাহ যেন আমাদেরকে হজে না করাইয়া, হজে না নিয়া আমাদেরকে যেন আল্লাহ কবরে না নেন। কি দোয়া করতে পারি না? অনেকে এরকম কাইট হয়ে আছেন, চিত হয়ে আছেন, মনে করছেন যে যা কয় কোক, আমি আছি আমার মতো। কি বলছি বলেন তো? সকলে আমার দিক তাকান, মাথা উঁচু করেন। মাথা নিচু করলে ঘুম আসবে। আমার দিক তাকান, অনেক গুরুত্বপূর্ণ কথা। তাহলে হজে না নিয়ে যেন আল্লাহ আমাকে কবরে না নেন, এটা কে না চায়? কথা ঠিক কিনা? কারণ আলোচনা সামনে আসবে, যেহেতু 2 মাস আছে। কথা ঠিক কিনা? পর্যায়ক্রমে আমি আলোচনাগুলো করব। আমরা আস্তে আস্তে শুনবো এবং প্রতিটা কথা আমরা আমল করার জন্য নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। তাহলে হজ করতে হয় কোথায়? যে কথা বলেন, আমাদের মসজিদে, হ্যাঁ, বাইতুল মুকাররমে, ফিলিস্তিনের মসজিদুল আকসায়, কোথায় করতে হয়? মক্কায়। তাহলে ওই ঘরটা বিষয় আগে পরিচিত হই, না কি বলেন? কারণ ওই ঘর বিষয় যদি পরিচিত হয়, কেউ যদি কোনো জায়গা বিষয় পরিচিত হয়, তাহলে ওই জায়গার লোভ আসে। ওই জায়গার কি আসে? একটা লোভ আসে, একটা আশা আছে যে আমি যেন দেখতে পারি, যাইতে পারি, আমি যদি যাইতে পারতাম, দেখতে পারতাম। কথা ঠিক না? তাহলে আমরা আগে ওই ঘরের পরিচয়টা জানি, আমি যে জায়গায় যাব। কারণ আপনি যে জায়গায় যাবেন, সেখানকার ঠিকানা, সেখানকার সমস্ত কিছু পরিস্থিতি, পরিবেশ না জেনে যদি আপনি যান, তাহলে আপনি সেখানে যে বোকা সাজবেন। কথা ঠিক কিনা? কোন হাটে কি পাওয়া যায়, এটা যদি আপনি এখান থেকে না জানেন, তাহলে যাবেন আর আসবেন, ঘুরে আসতে হবে। তাহলে আমরা আগে জানি নেই, ওই ঘরটা সম্পর্কে আমরা আগে পরিচয় জানি। কথা ঠিক কিনা? তাহলে আজকের আলোচনার বিষয়, কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে গুনাহমুক্ত। কি বলেন তো? সকলেই বলতে হবে। কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে। বিষয়টা কেমন? কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে গুনাহমুক্ত। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে। তাহলে প্রথম চোটে আমরা এটা বুঝলাম যে কাবা নির্মাণের উদ্দেশ্যই হলো বান্দা যেন কি হয়? গুনাহমুক্ত হয়। এটা আল্লাহ তাআলা তৈরি করছেন, এইভাবেই করছেন। কেন করছেন? উদ্দেশ্য কি? বান্দা গুনাহমুক্ত হওয়ার জন্য। মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 96। কত? 96। এটা মূল আজকে আলোচনার মূল আয়াত। এরপরে আমরা সূরা বাকারায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন বাস্তবতা এই যে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয় নিশ্চয় তা সেটি মক্কায়। কোথায়? কোথায়? সেটি মক্কায় অবস্থিত, যা গুণ রয়েছে কয়েকটি। এ ঘরের গুণ কি? কয়েকটি রয়েছে। তার মধ্যে এখানে আল্লাহ বলেছেন বরকতময়। এক নাম্বার কি? এ ঘর পুরোটাই বরকতে ভরপুর। যে যাবে, যে চোখ দিয়ে দেখবে, আল্লাহ তাকেও বরকতময় করে দিবে। এটা একটা চুম্বুকের মতো। আপনি লোহা, ওটা চুম্বুক। আপনি লোহা যদি চুম্বুকের সাথে স্পর্শ হয় তাহলে কি হয় বলেন তো? আস্তে আস্তে লোহাটাও চুম্বুকে পরিণত হয়। হয় কি হয় না? ওটা এমন চুম্বুক, আপনি দেখবেন আর আপনার ভিতরের সমস্ত গুণাগুলো সে শোষণ করে নেবে। আপনি দেখা মানে কি? আপনার জীবনের গুণাগুলো। আল্লাহ বললেন যা বরকতময়, এটা এত বরকতপূর্ণ, এটা সবকিছুর জন্য বরকত। সুবহানাল্লাহ বলে। পরে বলবো, বরকতের উদাহরণ দেব। এরপরে আল্লাহ বলেন এটা সমগ্র জগতের মানুষের জন্য হেদায়াত। কি বলেন তো? এটা হেদায়াতের উপায়। একজন মানুষ যত বড়ই খারাপ থাকুক না কেন, যত দুর্ধর্ষ থাকুক না কেন, যত শক্ত হৃদয়ের মানুষ থাকুক না কেন, ওই জায়গায় যখন যায় আর পাড়া দেয়, অন্তত যতদিন পর্যন্ত সেখানে থাকে মানুষটার দিল একেবারে নরম হয়ে যায়। একেবারে নরম হয়ে যায়। আর কেমন হেদায়াত? বাঁকা মানুষটা সোজা হয়ে যায়। কি হয়ে যায়? বাঁকা মানুষটা, অর্থাৎ বেলাইনের মানুষটা লাইনে চলে আসে। আমি এটা বুঝাইছি। আবার বাঁকা অরিজিনালি বাঁকা মনে করবেন না। ঘাত্তারা মানুষটা কি হয়? সোজা হয়ে যায়। খারাপ দৃষ্টির মানুষটা সুদৃষ্টিতে পরিণত হয়ে যায়। যার কারণে আল্লাহ এত নিরাপত্তা সেখানে দিয়েছেন। নারী পুরুষ একসঙ্গেই হজ করছে। কোন পুরুষ যা কোন নারীকে একটা ধাক্কা দিয়ে ইফটিজিং করতেছে না। আরো আসতে বলি, কালকে বলেন কি কথাটা বোঝেন নাই মনে হয়। এটা কেমন হেদায়াত সেটা বুঝাইতে যা বললাম, যে নারী পুরুষ একসঙ্গে হজ করছে, একসঙ্গে হাঁটছে, একসঙ্গে চলছে, কিন্তু কোন পুরুষ যা কোন নারীকে ধাক্কা মারে ইফটিজিং করতেছে না। তার মানে বোঝা গেল ওই পুরুষটা যদি বাংলাদেশের হয়, সে মনে চোখ বন্ধ করে হাঁটে? চোখ বন্ধ করে হাঁটে? অথচ ওই মানুষটা সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে, ওটার স্পর্শ যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা একেবারে নিজের ব্যক্তিগত চিন্তিত হয়ে যায়। অন্যের চিন্তা করার আর সুযোগ তার থাকে না। মনে থাকবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সবকিছুর জন্য সেটা নিরাপত্তা। একটা পাখিও যদি আসমান দিয়ে উড়ে যায় ওর উপর দিয়ে, সেও নিরাপত্তা লাভ করে। যার কারণে অসংখ্য কবুতর সেখানে আসে না? আছে না? আছে। আমার ভাইরা,
আল্লাহ নিজে বললেন এটাই প্রথম ঘর এই জমিনে, এই পৃথিবীতে প্রথম ঘর হলো ইন্না আউওয়ালা বাইতু উদিআ লিন-নাস। এবার বলুন, ভালো করে শুনুন, এই ঘর কেমন করে আল্লাহ তাআলা সেখানে তৈরি করলেন, এই ঘর সৃষ্টির ইতিহাস কি, এই ঘর তৈরির ইতিহাস কি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলেন, এই পৃথিবীর জমিনে ভালো করে শুনে রাখুন, সব জায়গায় পাবেন না, গভীর খেয়াল করুন কাবা সৃষ্টির ইতিহাসটা কেমন ছিল। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমাদের থেকে আমার কিছু সংখ্যক বান্দার আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করতে চাই। ওই বান্দাগুলো তোমাদের থেকে আমার কাছে বেশি উত্তম হবে। ওই বান্দাগুলোর দুইটা গুণ থাকবে, ওই বান্দারা সেজদা করবে, ওই বান্দারা ইবাদত করবে, ওই বান্দারা আবার গুনাহ করবে। কিন্তু গুনাহ করার পরে যখন বান্দা আমার কাছে, আমি আল্লাহর কাছে যখন দুহাত তুলে দোয়া করবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তখন তোমাদের মতো ফেরেশতাদের চেয়ে আমি আমার বান্দাকে উত্তম বানায়া দিব। কি বানায়া দিব? উত্তম বানায়া দিব। আমার ভাইরা, এই কথা যখন বললেন, ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা আমাদের উচিত হয়নি, আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ভুল করেছি। এরা ফেরেশতারা মনে মনে ভাবলো, যদিও তাদের জিজ্ঞাসা করাটা জানার বিষয় ছিল, কথা ঠিক কিনা, কিন্তু তারা নিজের অনুতপ্ত হলো, তারা নিজের অনুশোচনা করলো। অনুশোচনা করার পরে তারা কি বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা বাকারা আয়াত নাম্বার 32। কত? আয়াত নাম্বার 32। তখন তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তারা কি, তারা নিজেরা ছোট হয়ে গেল, ভুল স্বীকার করলো। ক্বালু সুবহানাক লা ইলমা লানা, আপনি যা শিখিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। তখন ফেরেশতারা কি করলো, নিজেদের ভিতরে অনুতপ্ত চলে আসলো। আল্লাহকে মানব জাতি সম্পর্কে কথাগুলো বলা হয়তো আমাদের ঠিক হয় না, যে তারা রক্তপাত করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, তাদেরকে কি কারণে আপনি সৃষ্টি করবেন, তাদের তো দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, কথা ঠিক কিনা। এরপরে আল্লাহ যখন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, এই কথা বলার পরে ফেরেশতারা মনে করলো যে আমরা মনে হয় কোনো একটা ব্যতিক্রম করে ফেলছি, এখন এখান থেকে পরিত্রাণ পাবো কেমনে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের চতুর্দিকে তাওয়াফ করা শুরু করে দিল, আর আল্লাহর কাছে বলতে লাগলো, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা ওই মসজিদের চতুর্দিকে তাওয়াফ করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মানব জাতি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা আমাদের ঠিক হয়নি, ও রব্বুল আলামিন আমাদের ভুল হয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমাদের ভুল হয় নাই, তোমরা তো জানার জন্য এটা আমাকে জিজ্ঞাসা করেছো। ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করাটাও আমাদের উচিত হয়নি মনে করে ওই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে বাইতুল মামুরের তাওয়াফের ওসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। কি করে দেন? আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। যখন এই কথা বললেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি, আমি আল্লাহর একটা শর্ত তোমাদেরকে মানতে হবে। কি করতে হবে? আমার একটা শর্ত আছে, সেটা মানতে হবে। ফেরেশতারা বলে, আল্লাহ কি শর্ত? কি শর্ত আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাত আসমানের উপরে এসে বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করো আর তাওয়াফের ওসিলা নিয়ে আমার কাছে মাফ চাও। কিন্তু যদিও তোমরা গুনাহ করো নাই, তোমাদের গুনাহ করার কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র আমাকে জিজ্ঞাসা করেছো, আমার বান্দা সম্পর্কে জানতে চেয়েছো, এটাই তোমাদের কাছে মনে হয়েছে উচিত হয়নি।
এই জন্য বাইতুল মামুর তাওয়াফ করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, বলতেছো আল্লাহ এই তাওয়াফের ওসিলায় মাফ করে দেন। কিন্তু ও ফেরেশতারা শুনে রাখো, আমি যে বান্দাকে সৃষ্টি করব তাদের তো অনেক গুনাহ হবে, তারা গুনাহ করবে, গুনাহ করার বৈশিষ্ট্য তাদের থাকবে, তারা তো এই সাত আসমানের মধ্যে বাইতুল মামুরে আসতে পারবে না, তোমাদের মতো তাওয়াফ করে করে বান্দারা আমার কাছে ওসিলা নিয়ে মাফ চাইতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে পারি, তোমরা আজকে বাইতুল মামুর বরাবর ঠিক জমিনের মধ্যে একটা তাওয়াফের ব্যবস্থা করে দাও আমার বান্দাদের জন্য। তোমরা যেমন তাওয়াফ করে আমার কাছে ওসিলা নিয়ে ক্ষমা চাও, আমার বান্দার জন্য ওই তাওয়াফ করে করে তারাও যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবা নির্মাণ শুরু হচ্ছে। কি নির্মাণ শুরু হচ্ছে? জোরে বলুন। কাবা নির্মাণ শুরু হচ্ছে কিন্তু কেবল। তাহলে ফেরেশতারা বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করে আর কি বলে? আল্লাহ এই তাওয়াফের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বলল তোমরা ভুল করেছো মনে করতেছো, তাহলে তোমরা সাত আসমানের উপরে বাইতুল মামুর তাওয়াফ করে ওসিলা নিয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছ, তাহলে আমার বান্দারা তো এমনিই গুনাহগার, তারা তো গুনাহ করবে, তারা তো সাত আসমানে আসতে পারবে না, এই বাইতুল মামুর তাওয়াফও করতে পারবে না। তাহলে তোমরা আগে কাজ করো, তোমরা যে স্থানে তাওয়াফ করতেছো ঠিক এই বরাবর জমিনের মধ্যে তোমরা একটা মসজিদ নির্মাণ করো, যেখানে আমার বান্দারা এসে শুধু তাওয়াফ করবে, আর আমি আমার বান্দা গুনাহগার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন, ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে ঠিক সেন্টার নির্মাণ করলেন, বাইতুল মামুর বরাবর একটা তাওয়াফের ব্যবস্থা করলেন, যার নাম হলো কাবা। আগে ছিল বাক্কা, ওই বাক্কা হয়ে গেল কাবা, আগে ছিল তারপরে হলো মক্কা। ও মুসলমান, আল্লাহ তাআলা কাবা ঘর ফেরেশতার মাধ্যমে নির্মাণ করালেন। ফেরেশতার মাধ্যমে যখন নির্মাণ করানোর পরে আল্লাহ তাআলা তখনও মানুষ সৃষ্টি করে নাই। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কেমনে মাপ পাইবে, মানুষ কেমনে জান্নাতি হবে, সব পথ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। কথা ঠিক কিনা? তখনও কিন্তু মানুষ, তখনও কিন্তু মানুষ, ভালো করে জেনে রাখুন, মানুষ সৃষ্টি করার আগে মানুষ বাঁচার জন্য যত উপকরণের দরকার আল্লাহ সব আগে তৈরি করছেন। মানুষ সৃষ্টি করার আগে মানুষ মরে যাওয়ার পরে কোথায় থাকবে আল্লাহ সেগুলোকে আগে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কি খাবে আল্লাহ সে খাদ্যগুলো আগে ব্যবস্থা করেছেন। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কোথায় বসবাস করবে সে জমিন আল্লাহ আগে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ সর্বশেষ সৃষ্টি, আর মানুষ প্রয়োজনীয় যা কিছু আছে, মানুষের যা উপকারী জিনিস আছে সব আল্লাহ আগে সৃষ্টি করেছেন। আল্লাহ কি করেছেন? সবকিছু আগে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, রব্বুল আলামিন সে কথাই বোঝাচ্ছেন যে মানুষ গুনাহ করবে, কিন্তু সে গুনাহ করার আগে, মানুষ সৃষ্টি করার আগে বান্দার গুনাহ যাতে মোচন হয় সেই ব্যবস্থা আমি আল্লাহ করি। সেই ব্যবস্থা করতে যে আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এটাই প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়, নিশ্চয় সেটা মক্কায় অবস্থিত, যা পুরা বরকতময় এবং সমগ্র জগতের মানুষের জন্য হেদায়াতের মাধ্যম। কিসের মাধ্যম? তাহলে নির্মাণ হলো, ফেরেশতা করলো। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সংস্কার করলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত অবস্থিত ছিল। নূহ আলাইহিস সালাম যখন তার প্লাবনের সময় চলে আসলো, তখন আবার বালুতে ঢেকে গেল। রব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আমার কাবা ঘর নির্মাণ করো। যখন কাবা ঘর নির্মাণ করতে গেলেন তখন আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। অনেকগুলো কথা ছিল, আমি কথাগুলো স্কিপ করলাম, করে সামনে চলে আসলাম, সময় কম। আমার ভাইরা,
পূর্ণ সংস্করণের জন্য আল্লাহ কাকে বললেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতে যায়া আমাদের জন্য কিছু শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ। ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের পূর্বপুরুষ, তিনি আমাদের মিল্লাত, আমরা তাকে অনুসরণ করি, আমাদের রাসূল তাকে অনুসরণ করেছেন। আমার ভাইরা, সূরাতুল বাকারা নম্বর 127 আল্লাহ বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। একসঙ্গে অনেকে ঘুমাচ্ছে তো, বাইরে প্রচন্ড গরম, এখানে একটু ঠান্ডা, ঘুম আসতেই পারে। আমার ভাইরা, কোন সূরা, কত নম্বর আয়াত? 127। আল্লাহ বলেন, এবং সেই সময়ের কথা চিন্তা করো যখন ইব্রাহিম বাইতুল্লাহ ভিত্তি উঁচু করতেছিল, বাইতুল্লাহ নির্মাণ করতেছিল, এবং ইসমাইলও তার সঙ্গে ছিল। কে ছিল? কথার ভাষাটা বোঝেন। যখন ইব্রাহিম বাইতুল্লাহর ভিত্তি উঁচু করতেছিল, তখন ইব্রাহিম তার সাথে ছিল, ইসমাইল তার সাথে ছিল। আল্লাহ তো সোজা বলতে পারতেন ইব্রাহিম এবং ইসমাইল বাইতুল্লাহর ভিত্তি উঁচু করতেছিল, একসঙ্গে বলতে পারতেন কিনা? আল্লাহ একসঙ্গে দুইটা নাম জুড়াইয়া দেননি। আগে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এবং তার কর্ম বুঝাইয়া দিলেন, তারপরে কে সাথে ছিল আল্লাহ তাআলা তার সন্তানের নামটা জুড়াইয়া দিলেন। এখানে একটা আদব, এখানে একটা কি, এখানে একটা আদব। আদবটা কি? আপনি যখন আপনার থেকে বড় কারো নামের সঙ্গে আপনার নামটা মিল করতে যাবেন, তখন একসঙ্গে মিল করবেন না। কিভাবে করবেন বুঝার জন্য বলছি। মনে করেন চেয়ারম্যান সাহেব বড়, কেউ যদি জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোন ইউনিয়নে, তখন আপনি বলবেন যে অমুক ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যান যে ইউনিয়নের, আমি ওই ইউনিয়নের মানুষ। আমি কি ওই ইউনিয়নের মানুষ। আর যদি আপনি বলেন যে চেয়ারম্যানের বাড়ির সাথে আমার বাড়ি, তাহলে আপনার ভিতরে একটা গর্ব অহংকার চলে আসবে। আসবে কি আসবে না? আসবে কি আসবে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একসঙ্গে বসা। দেখেন উমরের ভাষাটা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে সামান্য কয়েক মিনিট উম্মতে মুহাম্মাদের জন্য, অন্যান্য সাহাবায়ে কেরামের জন্য একটু পরামর্শ করতেন। তো পরামর্শের সময় কে কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বর্ণনা করতে যে কি বলতেছে দেখেন, বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে উম্মতি মুহাম্মাদির কল্যাণের জন্য যে পরামর্শ করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে করতেন, সাথে আমি থাকতাম। সাথে কি? সাথে। কেন উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে পারতেন যে আমার সাথে আর আবু বকরের সাথে রাসূল পরামর্শ করতেন, এই কথা বলতে পারতেন না? কিন্তু উনি কিভাবে বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূল পরামর্শ করতেন, আমি কি, আমি সাথে থাকতাম। নিজেকে কি করে দিলেন? ছোট করে দিলেন। আল্লাহ তাআলা এই ভাষায় শিক্ষা দিচ্ছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত্তি উঁচু করতেছিলেন। দেখেন ব্যক্তির নাম এবং তার কাজ বললেন আল্লাহ। তারপরে বলতেছেন ওয়া ইসমাঈল, ইসমাইল তার সাথে ছিল। ছোটকে ছোটই রাখলেন, বড়কে আলাদা করে বড়ই রাখলেন। সুবহানাল্লাহ বলে। এখন শুনুন, আল্লাহ বলছেন তোমরা কি দেখো না ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবার ভিত্তি উঁচু করতে যায় কি দোয়া করেছিলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। নিজেকে কতটা ছোট করে দিয়েছে আল্লাহর সামনে দেখেন। আমরা 500 টাকা দান করে কলার ঝাঁকি মারি, 200 টাকা দান করে সমালোচনার পাহাড় তুলে দেই, গরিব মানুষের একটা কাপড় দিয়ে বিশাল বড় যাকাত দানবীর হয়ে যায়। কথা ঠিক কিনা? কাবা নির্মাণ করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যা দেখলে সওয়াব, দেখলে কাছে গেলে গুনাহ মাফ, এমন একটা ঘর নির্মাণ করতেছে যা বরকতে ভরপুর, হেদায়েতের মাধ্যম। সেই ঘরের কাজ করতেছেন তিনি, আল্লাহ তাকে দিয়ে করাচ্ছেন, আর তিনি নিজেকে ছোট করে দিচ্ছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ,
আমাদের প্রতিপালক আমাদের পক্ষ হতে এই সেবামূলক কাজটা আপনি কবুল করুন। কি করুন? কবুল হবে কিনা এই চিন্তায় তিনি বেভুর, এই চিন্তায় নবী ইব্রাহিম পেরেশান, যার কারণে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছেন, আল্লাহ আপনি আমাদের এই কাজটা কি করুন, কবুল করুন। কথা ঠিক না? আর আমরা কি দান করে মানুষের কাছে বাহাদুরি করে বেড়াই, কবুল হয়েছে কিনা এই চিন্তা একটুকু আমাদের মাঝে নাই। অথচ এইরকম ক্ষেত্রে আমরা দান করার পরে এটা একটা ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমার এই দানকে কবুল করো, আমার এই এই সমস্যাগুলো তুমি সমাধান করো। ওগুলো তো বলি না, আমরা গর্বে ফেটে যাই। কথা ঠিক না? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম একটা করে পাথর নির্মাণ করে, একটা করে পাথর গাঁথনি দেয়। এরপরে দ্বিতীয় যে দোয়াটা করলেন, দেখেন তার দোয়া কত চমৎকার ছিল। তার মানে বোঝা গেল মসজিদ নির্মাণ করতে যায়, মসজিদে দান করতে যায়, মসজিদ ঝাড়ু দিতে যায়, মসজিদের সেবামূলক কাজ করতে যায়, মসজিদের কল্যাণমূলক কাজ করতে যায়, আপনিও যদি এই দোয়াগুলো করতে পারেন, আপনার দুনিয়া আখিরাতের সব সমস্যা আল্লাহ সমাধান করে দিবে। দ্বিতীয় দোয়া কি করলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সূরা বাকারা আয়াত নাম্বার 128। কত? এটা দ্বিতীয় দোয়া, মনে আছে? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে নিন। হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নিন। সোজা কথা। কে বলছে কথা? কথা বলে না, জোরে বলেন। এবার বোঝেন ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান ছিল না? লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু, সে শরীক করত না এবং তিনি প্রথম মুসলমান ছিল। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বলেন আমি প্রথম মুসলমান। আমার ভাইরা, তাহলে নিজে এই মসজিদ নির্মাণ করতে যা কি দোয়া করলেন? হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার একান্ত কি বানান, আমাকে আপনি মুসলমান বানিয়ে নিন, আমাকে আমার সন্তানকে মুসলমান বানিয়ে নিন এবং আমাদের বংশধরদের মধ্যেও এমন উম্মত সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে। পুরো বংশ নিয়ে দোয়া করছেন। আমার ভাইরা, কি দোয়া করলেন? ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, যারা আপনার একান্ত অনুগত হবে এবং আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি শিক্ষা দিন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, সে দোয়া করলেন, তওবা করলেন, আল্লাহ আপনি আমাদের এই কাজটুকু কি করেন, কবুল করেন। এরপরে আপনি আমাদেরকে কি করেন, ক্ষমা করুন। এবং আল্লাহ বলেন আনতাত তাওয়াবুর রহিম, অতিশয় দয়ার মালিক তো হলেন আপনি। কিসের মালিক আপনি? তাহলে ভালো কাজ করতে যে দোয়া আছে না নাই? কথা বলেন। এই দোয়াগুলো আমরা শিখাই নিব, আমাদের সন্তানের জন্য আমরা দোয়া করব। রাজি আছেন? হ্যাঁ, সামনে আরো কথা ছিল, সামনে আগাইতে পারলাম না। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হজের মৌসুমটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেছেন কেউ যদি খালেস নিয়তে হজ করতে যায়, দুইটা কাজ যদি সে বিরত থাকে, আমি আল্লাহ তাকে দুইটা জিনিস দিয়ে দিব। কয়টা জিনিস? যারা হজের নিয়ত করেছেন, যারা হজে যাবেন, আমি ভালো করে বলি, এক নম্বরে হলো সমস্ত ফায়সা কাজ থেকে নিজেকে বিরত রাখুন। সমস্ত ফায়সা কাজ থেকে কি করুন? নিজেকে বিরত রাখুন। এরপরে সমস্ত অশ্লীলতা থেকে আপনি নিজেকে কি করুন? নিজেকে বিরত রাখুন। সমস্ত গুনার কাজ থেকে বিরত রাখুন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা দুইটা জিনিস আপনাকে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো সে যদি এই দুইটা কাজ থেকে বিরত থাকতে পারে, আগুন যেমন কাঠকে পুড়াইয়া কাঠকে কয়লা বানায়া দেয়, সে এই দুই কাজ থেকে যদি বিরত থাকে, এক নাম্বার কাজ হবে তার জীবনের সব গুনাহগুলো আগুনের মতো একবারে কয়লা করে দিবে, নিষ্ফল করে দিবে। বেলেট যেমন মাথার চুল কেচেছে মাথা নেড়ে করে দেয়, যদি এই দুইটা কাজ, ফায়সা কাজ এবং গুনাহের কাজ থেকে যদি নিজেকে বিরত রাখে, তার জীবনের কোনো গুনাহ থাকবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ যে কাজটা দিবেন, ওই ব্যক্তির অভাব জীবনে থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? কেন থাকবে না জানেন?
ওই যে আল্লাহ বলছেন বিবাক্কাতা মুবারাকা, অর্থাৎ আপনি বরকতময় জায়গায় গিয়েছেন, টাচ লাগাইছেন, আল্লাহ আপনাকে পুরা জিন্দেগিতে বরকতময় বানায় দেবে। তাহলে আমরা গুনাহ করব? গুনাহ থেকে ফিরে থাকবো? আর ইনশাআল্লাহ আমরা সকলে হজের নিয়ত করবো, ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।